সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আরেকটি হাদিস, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে পার হয়ে চলে গেল। ফাকালা লিরাজুলিন ইনদাহু জালিস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটি লোক বসেছিল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা রায়ুকা ফি হাযা, এই যে লোকটি আমাদের পাশ দিয়ে চলে গেল পার হয়ে, এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি? তখন সেই লোকটি বলল, রাজুলুন মিন আশরাফিন নাস, এই লোক হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি। হাজা ওয়াল্লাহি, এই এমন এক সম্মানিত এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ যে হারিউন ইন খাতাবা ইয়ানকিহা, যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে মেয়ে দিতে প্রস্তুত মানুষ, তার প্রভাব প্রতিপত্তি দেখে, মান সম্মান দেখে। ওয়াইন সাফার, কোথাও গিয়ে যদি কোনো সুপারিশ করে এই কাজটি করে দাও, চট করে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিল। কিছু লোক আছে একটা টেলিফোনে ছোটাছুটি শুরু হয়ে গেছে, এই ক্যাটাগরির লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চুপ থাকলেন। এই লোকটি ছিল তাহলে সমাজে দুনিয়ার ক্ষেত্রে সম্ভ্রান্ত লোক, যার কথা মানুষ শুনে, যার দিকে মানুষ তাকায়, সবাই চায় তাকে সন্তুষ্ট রাখতে। তার কিছুক্ষণ পরে আরেকজন লোক সেখান থেকে অতিক্রম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রায়ুকা ফি হাযা, এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূল হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিম, এটি হচ্ছে মুসলিম একজন দরিদ্র মানুষ, গরীব মানুষ। হাজা হারিয়ান ইন খাতাবা আল্লাহ ইউনকাহা, যদি এই ব্যক্তি কোনো পরিবারে প্রস্তাব দেয় বিয়ের জন্য, তো কেউ মেয়েও দিবে না, বোন দিবে না, বিয়ে দেবে না, কে দেখে দেবে, পয়সা নেই। ওয়াইন সাফা আল্লাহ ইউসাফা, আর যদি সুপারিশ করে ওর কথা কেউ কর্ণপাত করবে না, শুনবে না ওর কথা, কেউ শুনবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বললেন যে কোথাও বিয়ের প্রস্তাব দিলে কেউ মেয়ে দিবে না, বোন দেবে না, যে ব্যক্তি কোনো জায়গায় কোনো অনুরোধ করলে বা সুপারিশ করলে তার কথার কোনো মূল্যায়ন নেই, কর্ণপাত করবে না। সহিহ বুখারী 4701 নম্বর হাদিস বলছেন, হাযা খায়রুন মিন মিলইল আরদি মিসলা হাযা, এই যে পরের লোকটি, যার দিকে কেউ ভ্রুক্ষেপ করে না, যাকে কেউ মেয়ে দিতে চায় না, এই লোকটি গরিব মানুষ। ওই আগের লোক যদি সারা পৃথিবী ভর্তি কোটি কোটি মানুষ থাকে, তারা এক পাল্লাতে আর একা এক পাল্লাতে, এর পাল্লা ভারী। এই ব্যক্তি তাদের চাইতে উৎকৃষ্ট আল্লাহর কাছে, এ বেশি সম্মানিত, কারণ সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ ভীরু গরিব মানুষ। আল্লাহ ভীরু ধার্মিক গরিব মানুষের এ হচ্ছে সম্মান। সহিহ বুখারীর হাদিস।